আমার চ্যানেলের প্রিয় বন্ধুগণ, দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে শুরু করেছি আজকের টিউটোরিয়াল। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিতে কোনো টেক্সটকে ক্লিপিং মাস্ক করে কীভাবে পুনরায় এডিট করা যায় সেই বিষয়টি নিয়ে থাকছে আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং নতুন যে কোনো টিউটোরিয়ালের নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন মূল কাজে ফিরে যাই। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি ওপেন করি। এখন যে কোনো একটি টেক্সট লিখি। কন্ট্রোল শিফট চেপে ধরে ডটে চাপ দেই। টেক্সট প্যানেল থেকে আমার ইচ্ছামতো একটি বাংলা টেক্সট ফন্ট চয়েস করি। আমি এই টেক্সটটি লিখলাম। এখন লাইন টুল থেকে শিফট চেপে ধরে লাইন ড্রয়িং করি। ইচ্ছামতো স্ট্রোক কালার দেই, স্ট্রোক বাড়িয়ে নেই, এক্সপ্যান্ড করে দেই। অল্টার চেপে কপি করি, কন্ট্রোল ডি চাপি, অ্যালাইন করে নেই। লাইনগুলোকে একটু ঘুরিয়ে দেই, একটু বাড়িয়ে দেই, কন্ট্রোল জিরো চাপি। এখন এই বর্ষা এই টেক্সটটির একটু কপি করি, অল্টার চেপে ধরে কপি করলাম। কন্ট্রোল শিফট চেপে রাইট থার্ড ব্র্যাকেটে একটি ক্লিক দিই। টেক্সটটিকে শিফট অল্টার চেপে ধরে আর একটু বড় করে নিই। এখন লাইনগুলো সহ টেক্সটটিকে সিলেক্ট করি। কন্ট্রোল 7 চেপে ক্লিপিং মাস্ক করি, ফিল কালার চেঞ্জ করে দেই, স্ট্রোক কালার চেঞ্জ করে দেই, স্ট্রোক বাড়িয়ে দেই। এখন স্ট্রোকের আকৃতি চেঞ্জ করি। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার কাজ শেষ। এখন এখানে ডবল ক্লিক করে আমি এই টেক্সটটিকে এডিট করতে পারি, অথবা টাইপ টুল সিলেক্ট করে এখানে একটি ক্লিক দিই, ব্যাক স্পেস চেপে আমি টেক্সটটিকে মিশিয়ে দিই। এখন আমার ইচ্ছা মতো আমি যে কোনো বাংলা টেক্সট লিখি। এখন আমি যদি এই টেক্সটটিকে নড়াচড়া করি তাহলে আমার নিচে যে লাইন রয়েছে সেই লাইনগুলিকে আমি টেক্সটের মধ্যে ইচ্ছামতো স্থাপন করতে পারবো। দেখুন, আমি বাইরে একটা ক্লিক দিই। আবার যদি আমি এই ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক দিই, আবার সিলেকশন টুলে ক্লিক দিই এবং ফন্ট প্যানেল থেকে ইচ্ছামতো আমি ফন্ট চেঞ্জ করে নিতে পারি, বাইরে ক্লিক দিই। এভাবে আপনারা ফন্ট ডিজাইন তৈরি করে ইচ্ছামতো টেক্সট লিখতে পারবেন।